অবশেষে কার্যকর হচ্ছে নবম পে স্কেল। প্রকাশ করা হয়েছে গেজেট, কিন্তু কার্যকর হবে নির্বাচিত সরকার আসার পরে। আজ সংবাদ সম্মেলনে জানালেন প্রধান উপদেষ্টা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সরকারি চাকরিজীবীদের যে কোনো ধরনের খবর সবার আগে পেতে। অবশেষে বহু প্রতীক্ষার অবসান। দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর নিয়ে প্রকাশিত হল নবম জাতীয় বেতন কাঠামোর গেজেট। দীর্ঘদিন ধরে আলোচনা, জল্পনা আর অপেক্ষার পর সরকারিভাবে এই গেজেট প্রকাশ হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন লক্ষাধিক সরকারি কর্মচারী। প্রকাশিত গেজেটে স্পষ্ট করে জানানো হয়েছে, নবম পে স্কেল নির্বাচনের পর গঠিত নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই কার্যকর হবে। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সময় নয়, বরং নির্বাচনের মাধ্যমে আসা সরকার দায়িত্ব নেওয়ার পরপরই সকল যোগ্য কর্মকর্তা-কর্মচারী নতুন বেতন ও ভাতা পেতে শুরু করবেন। এই ঘোষণার মাধ্যমে পরিষ্কার হল, নতুন বেতন কাঠামো বাতিল হচ্ছে না, বরং এটি বাস্তবায়নের জন্য নির্দিষ্ট একটি সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচনের পর প্রশাসনিক ও আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করেই নবম পে স্কেল পুরোপুরি কার্যকর করা হবে। নবম পে স্কেলে সরকারি চাকরিজীবীদের জন্য বেতন কাঠামোতে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী বেতন গ্রেড পুনর্বিন্যাস করা হয়েছে, ভাতা কাঠামো আধুনিক করা হয়েছে এবং বর্তমান জীবনযাত্রার ব্যয় বিবেচনায় এনে বেতন বৃদ্ধি নির্ধারণ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নবম পে স্কেলে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ বেতনের মধ্যে ব্যবধান যুক্তিসঙ্গতভাবে সমন্বয় করা হয়েছে, যাতে একদিকে যেমন নিম্ন গ্রেডের কর্মচারীরা উপকৃত হন, তেমনি উচ্চপদস্থ কর্মকর্তারাও পান কাঙ্ক্ষিত সম্মানজনক বেতন। এই গেজেট প্রকাশের পেছনে দীর্ঘ একটি প্রক্রিয়া ছিল। একাধিক কমিটির সুপারিশ, অর্থনৈতিক সক্ষমতা যাচাই, রাজস্ব আয়ের পূর্বাভাস এবং আন্তর্জাতিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করেই সরকার এই সিদ্ধান্তে পৌঁছায়। বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে নতুন পে স্কেলকে সময়ের দাবি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সরকারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, নবম পে স্কেল কার্যকর হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্পৃহা বাড়বে, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি পাবে এবং সেবা প্রদানের মান উন্নত হবে। একই সঙ্গে দুর্নীতি কমাতেও এটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। তবে কেন নির্বাচনের পর কার্যকর, এই প্রশ্নও উঠেছে। এ বিষয়ে অর্থ উপদেষ্টারা জানান, একটি নির্বাচিত সরকারের অধীনে বড় আর্থিক সিদ্ধান্ত বাস্তবায়ন করাই সাংবিধানিক ও প্রশাসনিকভাবে অধিক গ্রহণযোগ্য। এতে ভবিষ্যতে কোনো ধরনের আইনি বা রাজনৈতিক জটিলতা তৈরি হবে না। নবম পে স্কেল কার্যকর হলে কেবল মূল বেতনই নয়, বরং বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধাও নতুন হারে নির্ধারিত হবে। ফলে মোট আয় উল্লেখযোগ্যভাবে বাড়বে সরকারি চাকরিজীবীদের। সরকারি কর্মচারী সংগঠনগুলো গেজেট প্রকাশকে স্বাগত জানিয়েছে। তারা বলছে, নির্বাচনের পর কার্যকর হলেও অন্তত বিষয়টি চূড়ান্ত হয়েছে, এটাই বড় অর্জন। দীর্ঘদিন অনিশ্চয়তার মধ্যে থাকার পর এখন তারা ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারছেন। অন্যদিকে অর্থনীতিবিদরা বলছেন, নবম পে স্কেল বাস্তবায়নের ফলে সরকারের বার্ষিক ব্যয় বাড়বে, তবে সঠিক পরিকল্পনা ও রাজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে এই চাপ সামাল দেওয়া সম্ভব। পাশাপাশি বাজারে অর্থের প্রবাহ বাড়লে অভ্যন্তরীণ অর্থনীতিও চাঙ্গা হতে পারে। বিশেষজ্ঞদের মতে, নতুন পে স্কেল বাস্তবায়নের সময় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে, কারণ বেতন বাড়ার সঙ্গে সঙ্গে বাজারে দ্রব্যমূল্য বেড়ে গেলে প্রকৃত সুফল কমে যেতে পারে। এ বিষয়ে সরকারকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন তারা। সরকার জানিয়েছে, নবম পে স্কেল কার্যকরের আগে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হবে। সফটওয়্যার আপডেট, হিসাবরক্ষণ ব্যবস্থা আধুনিকীকরণ এবং সংশ্লিষ্ট দফতরগুলোকে নির্দেশনা দেওয়া হবে, যাতে কোনো ধরনের জটিলতা ছাড়াই নতুন বেতন দেওয়া সম্ভব হয়। সব মিলিয়ে বলা যায়, নবম পে স্কেলের গেজেট প্রকাশ সরকারি চাকরিজীবীদের জন্য একটি বড় মাইল ফলক। যদিও কার্যকর হতে সময় লাগবে, তবে নিশ্চিতভাবে বলা যায়, নির্বাচনের পর নতুন সরকার দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হবে নতুন বেতন কাঠামোর যাত্রা। এখন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দৃষ্টি শুধু এক জায়গায়, নির্বাচনের দিকে, কারণ নির্বাচনের পরই বাস্তবে রূপ নেবে বহু কাঙ্ক্ষিত নবম পে স্কেল, আর সেই সঙ্গে বদলে যাবে তাদের আর্থিক জীবনের চিত্র।